বঞ্চিতদের অধিকার আদায়ের সংগ্রামে প্রেরণা যোগায় ২১-এর চেতনা। ৫২ থেকে সূচনা যে সাংস্কৃতিক আন্দোলনের, সেই ধারা আজও বহমান। সেই চেতনা দেশের গণ্ডি পেরিয়ে বিস্তৃত, এখন বিশ্ব পরিসরে পেয়েছে আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। চিরগৌরবের অমর ২১, ভাষার জন্য প্রাণ দেয়া সালাম বরকত, রফিক জব্বারদের শ্রদ্ধাভরে স্মরণের দিন। ভোরের আলো ফোটার আগেই তাই কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের ঢল। শহীদ বেদিতে আসা পাহাড়ি জনগোষ্ঠীদের শিক্ষার্থীরা বলছেন, দেশের ১৪টি ভাষা অতি ঝুঁকিতে, সংরক্ষণ না হলে ঘটবে বিলুপ্তি। যে বেসরকারিভাবে হয়তো দু একজন এই ভাষাটাকে সংরক্ষণ করার জন্য একটা উদ্যোগ নিয়েছে, তো যদি সরকারিভাবে আরও যদি উদ্যোগ নেওয়া হয় তবে এই ধরনের ভাষাগুলো আসলে বিপন্নতার থেকে রক্ষা পাবে বলে আমরা মনে করি। সরকার চাকমা, মারমা, ত্রিপুরা ভাষা নিয়ে হলেও কিন্তু সেখানে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে যে শিক্ষা ব্যবস্থা একটা ধ্বংসের মধ্যে আর কি। সাংস্কৃতিক সংগঠনগুলো আসে শোষণ বঞ্চনার অবসান আর দিন বদলের গান নিয়ে। তারা বলছেন, ২১-এর চেতনা সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করে। সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সূতিকাগার হচ্ছে ৫২। সেই ৫২-এর পথ ধরেই বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের প্রবাহতা তৈরি হয়েছিল। যতদিন পর্যন্ত মানুষ বঞ্চিত থাকবে, অধিকার বঞ্চিত থাকবে, ততদিন পর্যন্ত ৫২-এর ভাষা আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা যোগাবে। শিক্ষক, নারী ও পেশাজীবীদের সংগঠন বলছে, ৫২-র ভাষা আন্দোলনের চেতনা শুধু দেশে নয়, সারা বিশ্বে যোগাচ্ছে অনুপ্রেরণা। সবার প্রতি সবার মমত্ববোধ, ভালোবাসা, এগুলোর চর্চা রাজনৈতিক সংস্কৃতিতে আনা জরুরি। কোনো রকমের বিদ্বেষ, উস্কানির বিপরীতে মানুষের ভালোবাসাই যেন সবসময় শক্তিশালী হয় এবং এই ভালোবাসাই বাংলাদেশকে সামনের সময়ের পথটা অনেক দূর নিয়ে যাবে। ২১ শুধু বাঙালির বা আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ না, আমাদের দেশের এটা একটা মাইল ফলক, একটা ঘটনা। এটা আজকে সারা পৃথিবীর কাছেই, যে সমস্ত ভাষাভাষী মানুষের কাছে আসলে তাদের আত্মমর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মৃতির মিনারে আসেন বিদেশিরাও। শহীদদের স্মরণ করে জানান নিজ ভাষার প্রতি শ্রদ্ধা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২১-এর আয়োজন নিয়ে আরও জানাতে এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, গতকাল রাত থেকেই তো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে আপনি চাপ কেমন দেখছেন, আর যারা প্রবীণরা এসেছেন শ্রদ্ধা জানাতে, তারা নতুন প্রজন্মের কাছে কি প্রত্যাশা করছেন? দেখুন, সেই ১২টার পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যে ঢল ছিল, সকালের যে ঢল, সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের যে ঢল, সেই ঢলটি আসলে কমে গেছে। এই মুহূর্তে আসলে সাধারণ মানুষের ঢল নেই বললেই চলে। দু একজন করে আসছেন, তার সন্তানকে নিয়ে আসছেন বা শিক্ষকরা তার শিক্ষার্থীকে নিয়ে আসছেন, শ্রদ্ধা নিবেদন করে চলে যাচ্ছেন। এটি আসলে হচ্ছে এই মুহূর্ত চলছে। এবং একই সাথে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে গতকাল রাত থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রচুর ফুল কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য দেওয়া হয়েছে। সেই একই সাথে সেই শহীদ মিনার যে পরিষ্কারের কাজ, সেই পরিষ্কারের কাজটিও আসলে চলছে। তো সেই সকাল থেকে যে সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে এসেছিলেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। মোটামুটি বলা যায় যে একদম ঢল নেমেছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একদম পলাশী পর্যন্ত দীর্ঘ লাইন আমরা দেখেছি সাধারণ মানুষকে এখানে শ্রদ্ধা নিবেদন করার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করেছেন। প্রত্যেকের উদ্দেশ্য ছিল একটি, সেটি হচ্ছে যে ভাষা শহীদদের প্রতি তাদের যে বিনম্র শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জানানোর জন্য তারা এসেছিলেন। এখানে এবার আমরা একটি বিষয় লক্ষ্য করতে পেরেছি, সেটি হচ্ছে তরুণদের অংশগ্রহণ, শিক্ষার্থীদের অংশগ্রহণ অনেক বেশি ছিল। আমরা তরুণদের সঙ্গে যখন কথা বলছিলাম, তরুণরা বলছিলেন যে ২৪-এর যে গণ অভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছেন, সম্মুখ সারিতে ছিলেন। এই যে ২৪-এর গণ অভ্যুত্থান, এটির অনুপ্রেরণা জুগিয়েছে তাদেরকে ৫২-এর ভাষা আন্দোলন। এবং তারা বলছিলেন যে ৫২-এর ভাষা আন্দোলনে যেমনি আসলে বন্দুকের সামনে দাঁড়িয়ে
তারা ভাষা শহীদরা জীবন দিয়েছেন, ঠিক একইভাবে ২৪-এর ছাত্র জনতা সেভাবেই আসলে তারা আন্দোলনটি করেছেন। এবং যারা প্রবীণ আছেন, প্রবীণরা বলছিলেন যে ২৪-এর গণ অভ্যুত্থানে তরুণরা যেভাবে ভূমিকা রেখেছেন, ছাত্ররা যেভাবে ভূমিকা রেখেছেন, সেই একইভাবে ভূমিকা যেন তারা সামনের দিনগুলোতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যেন তারা ভূমিকা রাখেন। যখনই আসলে কোনো বৈষম্য আসবে, যখনই গণতন্ত্রের উপর আঘাত আসবে, তখনই যেন ৫২-র মতো তরুণরা এগিয়ে আসেন, তরুণরা প্রতিরোধ করেন, তরুণরা প্রতিরোধ গড়ে তোলেন এবং আত্মমর্যাদার যে বিষয়টি সেটি যেন আসলে তারা প্রতিষ্ঠিত করেন। এবং আজকের যে দিনটি, এটিকে বলা হয় আত্মমর্যাদার দিন। কারণ হচ্ছে আমরা এই দিনে নিজেরা কিভাবে মর্যাদার সাথে চলতে পারি, কিভাবে নিজেদের একটা ভাষা, সেই ভাষায় সারা বিশ্বে আমরা কথা বলতে পারি, সারা বিশ্ববাসীর কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেইটি কিন্তু আসলে হয়েছিল। এবং একই সাথে এরপরে ৫২-র পরে যত আন্দোলন হয়েছে, যত সংগ্রাম হয়েছে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে কিন্তু আসলে অনুপ্রেরণা জুগিয়েছে এই ৫২-র ভাষা আন্দোলন। আজকে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এসেছিলেন, যারা বিএনপির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলছিলেন যে যখনই আসলে বৈষম্য হয়েছে, যখনই গণতন্ত্রের উপর আঘাত হয়েছে, তখনই অনুপ্রেরণা জুগিয়েছে এই ভাষা আন্দোলন। এবং তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এরপরে আবার যদি কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, তখনও এই ২১-এর প্রেরণা নিয়ে আবার ছাত্র জনতা রুখে দাঁড়াবে। এবং একই সাথে তিনি নির্বাচন নিয়েও কথা বলেছেন এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এখন অন্যতম একটি দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। এবং ২৪-এর গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রের একটি বিজয় হয়েছে, তবে গণতন্ত্রের মূল যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে যদি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসেন। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন বাম যে রাজনৈতিক দলগুলো আছে তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং তারাও বলেছেন যে ২৪-এর গণ অভ্যুত্থান অনুপ্রেরণা জুগিয়েছে এই ভাষা আন্দোলন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা তারা জানাতে এসেছেন। ভাষা শহীদদের সম্মান যেন সবসময় অক্ষুণ্ণ থাকে, এই প্রত্যাশা তারা করেছেন। এর বাইরে আমরা সাধারণ মানুষকে দেখেছি যে সাধারণ মানুষের ঢল নেমেছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, বিভিন্ন বেসরকারি সংগঠনগুলো এসেছেন, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমরা দেখেছি যে অভিভাবকরা তার ছোট সন্তানকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং সন্তানকে তারা বলে দিচ্ছেন যে এটি কেন্দ্রীয় শহীদ মিনার এবং এটি আমাদের মাতৃভাষা বাংলা, যে আমরা বাংলায় কথা বলি, সেই ৫২-র ভাষা আন্দোলনে রফিক শফিক জব্বাররা শহীদ হয়েছিলেন, অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলেন এবং কোনো একটি জাতি একটি ভাষার জন্য রক্ত ঝরাতে পারে, এটি আসলে নজিরবিহীন, যেটি বাংলাদেশের ৫২-র সময় রফিক শফিক জব্বাররা করেছেন। তো নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা, তরুণ প্রজন্ম যেন ৫২-র চেতনাকে ধারণ করে পরবর্তীতে সামনে এগিয়ে যায়। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।